ডিআই অফিস দখল করে অরাজকতা করে নিজেদেরকেই দুর্বল করছেন প্রতিবাদী চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। যারা প্ররোচনা দিচ্ছেন তারা চাকরিহারা শিক্ষকদের ক্ষতি করার চেষ্টা করছেন, মন্তব্য ফিরহাদ হাকিমের। মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে ডিআই অফিস দখল করে অরাজকতা করে তারা তো নিজেদের কেসটাকে উইক করছে। এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন। তো এই কাজটার মধ্যে প্ররোচনা যারা দিচ্ছে তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষতি করবার চেষ্টা করছে। দয়া করে স্কুলে যান, আপনার কাজ হচ্ছে শিক্ষকতা করা, আপনারা শিক্ষকতা করুন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। কিচ্ছু করতে পারবেন না, সুজনবাবু কিছু করতে পারবে না, ওই যারা সুকান্তবাবু এরও কিছু করতে পারবে না, শুভেন্দুবাবু কিছু করতে পারবে না, আর বিকাশবাবু তো যা ক্ষতি করার করে দিয়ে চলে গেছে। সুতরাং এই লড়াইটা এখন লড়তে দিন। কোনো এমন কাজ করবেন না যেটাতে পরে আপনাদের উপর দায়ী হয় যে এখানে প্রমাণ লোপাটের কোনো প্রতিক্রিয়া করেছে। আমাদের তো কোনো কিছুর মধ্যে নেই, আমরা তো সুপ্রিম কোর্টের অর্ডার একমাত্র সুপ্রিম কোর্টে চেঞ্জ করা যায়। আপনি এখানে আন্দোলন করে রাস্তায় বসে ভাঙচুর করে সরকারি অফিসে বা শিক্ষা দপ্তরের অফিসে ঢুকে গিয়ে করলে বরং ক্ষতি, লাভের লাভ তো কিছু নেই। পুলিশ সরে যাবে, আপনারা শিক্ষা দপ্তরে যাবেন, পুলিশ সরে যাবে, বলবে যে ভাঙচুর করে দিন, আপনারা ফাইল ছিঁড়ে ফেলে দিন, এটা পুলিশ বলতে পারে? সুতরাং আপনাদের কাজ, মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন যান গিয়ে শিক্ষা আপনারা স্কুলগুলোয় চলে যান, এই সব যারা করাচ্ছে তারা আপনার ক্ষতি করছে। সুজনবাবুর বন্ধু বিকাশ ভট্টাচার্য করেছেন বলেই আজকে আপনারা এত বড় বিপদে পড়েছেন। এটা উপলব্ধি করার চেষ্টা করুন। ওখানে বড় বড় লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে, সেই কাজটা হলো মূল কাজ। এখানে আন্দোলন করে কোনো লাভ হবে না।